ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदे की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तरके मासी की जरूरत अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल सारा एक वक्त में हालात जो अमाल सारा अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় একবার উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের সরদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের শানে দুরূদ ধারণ করলে সওয়াব হয় না গুনাহ হয় সওয়াব হয় তিনটা ফায়দা পাওয়া যায় কয়টা ফায়দা তিনটা ফায়দা এক নাম্বার হলো আল্লাহ তাআলা 10টি গুনাহ maaf করে দিবেন কয়টি গুনাহ 10টি গুনাহ maaf করে দিবেন দুই নাম্বার ফজিলত হলো 10টি নেক আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার কাছে 10 মর্তবা মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে দুরূদ শরীফ পড়ার ফজিলত আছে না কি নাই তাহলে পড়া লাগবে তো
দৈনিক কমপক্ষে 100 বার। কয়বার? উঠতে বসতে 100 বার। রাত্রে বেলায় যখন ঘুমাতে যাবেন, ঘুমের ঘরে যাবেন, যখন বালিশের সাথে মাথা লাগাবেন, অজুর হালতে কয়শো বার? কমপক্ষে 100 বার। যদি দুরূদ ইব্রাহিম পড়তে যদি সময় না হয়, কমপক্ষে এই দুরূদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়বেন ইনশাআল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে কয়েক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের সকলের সুপরিচিত সূরাতুল আলাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অমূল্য বাণী হাদিস থেকে এখানে হাদিসে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকে আমাকে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ইকরা, হে নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে যিনি আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন এবং আপনার প্রভুর মর্যাদাকে উত্তীর্ণ করুন। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দিয়েছেন যেটা মানুষ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায়। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। প্রিয় আজিজ তলাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার জমিনে কয় বছর জীবিত ছিলেন? 63 বছর। কয় বছর? 63 বছর। রাসূলের জীবনীকে দুইটা ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো ক্বাবলা নবুওয়া, নবুয়তের পূর্বের সময়, আর একটা হলো বাদান নবুওয়া, একটা হলো নবুয়তের পরে। নবুয়তের পূর্বে ক্বাবলান নবুওয়া হলো 40 বছর, আর বাদান নবুওয়া হলো 23 বছর। মোট কয় বছর হয়েছে? 63 বছর হয়েছে। এই 63 বছর বয়সে 40 বছর যখন পারে দিল, যখন 41 নম্বর বছরে যখন পা দিল, তখন আল্লাহ তাআলা তাকে কি দান করেছে? নবুয়ত দান করেছে এবং তার উপর কোরআন নাযিল করেছে। যে কোরআন নিয়ে আমরা কি করি? সারাক্ষণ পড়ে থাকি। ওই কোরআন কাকে দান করা হয়েছে? রাসূলকে দান করা হয়েছে। এই কোরআন এমন একটা দামি সম্পদ। এই কোরআনকে আল্লাহ তাআলা কি করেছে? পাহাড় পর্বতকে দিতে চেয়েছিল। পাহাড় পর্বত বলল যে এত বড় বোঝা আমরা নিতে পারবো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিতে চেয়েছিল। ফেরেশতারা বলল কি, আমরা এটা নিতে পারবো না, এটা এত বোঝা, এত দামি একটা সম্পদ, এটা আমরা কি করতে পারবো না, এই বোঝা আমরা বহন করতে পারবো না, অতএব আমরা এটা গ্রহণ করা আমাদের সম্ভব না। অবশেষে আল্লাহ তাআলা কি করেছে? মানুষ জাতির উপর, ইনসানের উপর কি করেছে? এটা চাপিয়ে দিয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল বলুন তো দেখি? কথা বুঝতেছেন না? তাহলে নবুয়তের পূর্বের বয়স ছিল 40, নবুয়তের পরে হলো কত? 23, মোট 63 বছর। এই বয়সে আল্লাহ তাআলা তাকে কি দান করেছে? কোরআন শরীফ দান করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন যে আমি রাসূলকে কি দান করেছি? কোরআন দান করেছে। রাসূলকে অনেক সম্মানিত করেছি এই কোরআনের মাধ্যমে। দেখেন, দুনিয়াতে সামান্য কি কাঠের কোনো দাম আছে? গাছের কোনো দাম আছে? এই কাঠ দিয়ে যখন একটা কি বানানো হয়, রেহাল বানানো হয়, এই রেহাল যখন কোরআন শরীফের সাথে লাগে, তখন এই রেহালের কি বেড়ে যায়? কাঠের দাম বেড়ে যায়। তার নাম কি হয়? রেহাল হয়। সামান্য কাপড়ের কোনো কি নাই, দাম নাই, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে যুদ্ধার নাম হয়ে গিয়েছে, তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আমরা মানুষ, ইনসান জাতি সবচেয়ে দুর্বল জাতি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা এত দুর্বল, এরপরে যখন একজন ছাত্র হাফেজ কোরআন হয়, তখন তার সম্মান সমাজে বাড়ে নাকি কমে? বাড়ে। এমন সম্মান বাড়ে যে পৃথিবীর টপ লেভেলের যে এমপি মিনিস্টার যারা আছে, এদের থেকে তাদের সম্মান বেশি হয়ে যায়।
যে আপনারা দেখেন না আমার সোনার বাংলার অনেক হাফেজে কোরআন যে বাহিরের রাষ্ট্রে গিয়ে বাহিরে কান্ট্রিতে গুলোতে গিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কি করে, তারা ভালো একটা ফলাফল আমাদের জন্য গর্ব নিয়ে আসে না? তাহলে আমরাও ওই সংসার, আমরাও ওই আজিজ পালাবা, আমরাও এরকম এরাদাবদ্ধ হতে হবে যেন আমরা কি করতে পারি, এরকম একজন গৌরবময় সন্তান হাফেজে কোরআন হতে পারি। ইলমে দ্বীন হাসিল করার পূর্বে 7টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? তালেবে ইলমদের জন্য ইলমে দ্বীন হাসিল করার পূর্বে 7টা শর্ত রয়েছে। 1 নাম্বার হলো আগ্রহ থাকতে হবে। আপনি যে ইলমে দ্বীন হাসিল করবেন এটার প্রতি কি থাকতে হবে? আগ্রহ থাকতে হবে। 2 নাম্বার হলো বিনয় হতে হবে। যারা তালেবে ইলম থাকবে তারা কি থাকতে হবে? বিনয় থাকতে হবে। আর 3 নাম্বার হলো ধৈর্য থাকতে হবে। ধৈর্যের সহিত পড়ালেখা করতে হবে। আজকে আমি পড়ালেখা পারতেছি না, এজন্য রাগ করে চলে যাব বাড়িতে, এমনটা হলে চলবে না। ইলমে দ্বীন হাসিল করার জন্য তালেবে ইলমদের সেই 7টা শর্ত মানতে হবে, মাথার ভিতরে রাখতে হবে যে ধৈর্য থাকতে হবে। ধৈর্য এটা মহা বড় একটা গুণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে যারা ধৈর্য ধরবে তাদের সাথে কি আল্লাহ তাআলা স্বয়ং নিজে থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ধৈর্য ধরে তাদের সঙ্গে আল্লাহ তাআলা নিজেই থাকে। যদি আল্লাহ তাআলা আমাদের হয়ে যায় আর কিছু প্রয়োজন আছে? তাহলে কি থাকতে হবে? ধৈর্য থাকতে হবে। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছাত্র জমানায় পড়ালেখা করতেছেন, হঠাৎ একদিন তিনি পড়ালেখা পারতেছেন না, রাগ করে তিনি কোথায় চলে গিয়েছে? পাহাড়ে চলে গিয়েছে যে আর পড়ালেখা করবো না। পাহাড়ে যাওয়ার পর তখন উনি ওইখানে বসে থাকা অবস্থায় তাকায় দেখতেছে পাহাড়ে যে ঝর্ণা পড়ে, আপনারা দেখছেন ঝর্ণার পানি এক ফোঁটা পড়তে পড়তে একটা পাথর, বিশাল বড় একটা পাথর ছিদ্র হয়ে গেছে। তখন সে চিন্তা করলো যে এক ফোঁটা পানি পড়তে পড়তে যদি এত শক্ত পাথর যদি ছিদ্র হয়ে যায়, তাহলে আমি মানুষ, আমি অবশ্যই চেষ্টা করলে ইনশাল্লাহ একদিন কি হবে, আমার সফলতা আসবে। তখন আবার ওই পাহাড় থেকে নাইমা উস্তাদের কাছে এসে মাফ চেয়ে বললো যে আমি আর যাব না, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ইলমে দ্বীন শিক্ষা দেন। তখন আবার ইলমে দ্বীন শিক্ষা করা শুরু করলো। এখন তার নাম জগতের সকল মানুষ তার নাম স্মরণ করে, আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি, যার কিতাবগুলো এখনো পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসাগুলোতে এখনো পড়ানো হয়। তাহলে দেখেন মানুষ কত দামি হয়ে গেল শুধুমাত্র ধৈর্য নামক গুণ থাকার কারণে। 3 নাম্বার হলো উস্তাদ লাগবে। ইলমে দ্বীন হাসিল করতে হলে কি লাগবে? উস্তাদ ছাড়া কখনো ইলমে দ্বীন হাসিল করা যাবে না। যদি ইলমে দ্বীন হাসিল যদি উস্তাদ ছাড়া হতো, তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন আলেম থাকতো মিস্টার ইবলিস শয়তান। কিন্তু তার এত ইলম থাকার পর সে কি জান্নাতে হতে পারলো? দিন শেষে বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগলো, কারণ তার কোনো উস্তাদ নাই। যার কোনো উস্তাদ নাই তার উস্তাদ হলো শয়তান। তার উস্তাদকে শয়তান, এই জন্য উস্তাদ লাগবে। 5 নাম্বার হলো চর্চা লাগবে। এই যে আমরা শিখতেছি, এগুলো কি লাগবে? চর্চা লাগবে। আমি শুধু পড়তেছি, এগুলো কোনো চর্চা করলাম না। আমরা একটা হাদিস পড়লাম, এই হাদিসটা মানুষকে শিখালাম না, বা আমি চর্চা করলাম না, তাহলে ইলমে দ্বীন কোনো কাজে আসবে না। আমি যেটা শিখবো এটা চর্চা থাকতে হবে। আমরা হেফজখানার ছাত্র যারা আছি, আমরা ধরেন সবক শোনানোর পর, 7 সবক শোনানোর পর, আমতা শোনানোর পর আমরা কি করি? অবসর সময় লস করি, কিন্তু আমরা এগুলো করতে হবে না। ওই যে আমাদের শুরুতে আগ্রহ, ওই জিনিসটা আমাদের ভিতরে মাথায় রেখে আমরা চর্চা করতে হবে পড়ালেখাগুলো। আমরা এমন একটা পর্যায়ে উপনীত হতে হবে যে পর্যায়ে একজন বিশ্বজয়ী হাফেজ হওয়া যায়। বুঝতে পেরেছেন কথা কি? 5 নাম্বার হলো যে 6 নাম্বার একাগ্রতা থাকতে হবে। কি থাকতে হবে? একাগ্রতা থাকতে হবে। আর 7 নাম্বার হলো দীর্ঘ সময়, লম্বা সময় ইলমে দ্বীন হাসিল করতে হবে। আমি আসলাম 2-3 মাস থাকলাম মাদ্রাসায়, এরপরে চলে গেলাম, এমন হলে চলবে না। আমি কোনো রকম হাফেজ হলাম, এরপরে চলে গেলাম, এরপর আমার টার্গেট থাকে আমি বিদেশে চলে যাব, এরকম হলে ইলমে দ্বীন হাসিল করা হবে না। ওই আপনার এরকম হয়ে যাবে যে কল চিপতেছে পানির জন্য। আপনাদের নোয়াখালীর ভাষায় কি বলে যে কলসি আছে, এই কলসি যদি কলের যদি মুখ বরাবর যদি না দেয়, পুরা দিন যদি কল চিপে, পানি কি কলসিতে ভরবে না। যদি কলসির মুখ বরাবর, কলের মুখ বরাবর যদি কলসিটা রাখে, তখন এক চিপ দিলে কলসিটা ভরে যাবে। ঠিক তদ্রুপ ভাবে আমাদের মাথার ভিতরে রাখতে হবে, টার্গেট রাখতে হবে, আমি একজন যোগ্যতা সম্পন্ন হাফেজ হব, আলেম হব। তাহলে এই চিন্তা নিয়ে যখন আমরা ইলমে দ্বীন হাসিল করব, দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ আমরা একদিন সফলতার রাস্তা পেয়ে যাব। আল্লাহ পাক আমাদের এই 7টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।
দেখেন ইলমে দ্বীন হাসিল এভাবে আসে না। ইলমে দ্বীন হাসিল অনেক কষ্টের বিনিময়ে আসতে হয়। আমাদের আকাবির যারা আছে তারা ইলমে দ্বীন হাসিল করতে অনেক কষ্ট করে। দেখবেন আমাদের মাদ্রাসাগুলোতে অনেক সময় দেখা যায় ছাত্ররা তালিবে ইলম হয় না, তালিবুল আম হয়ে যায়। তালিবুল আম অর্থ কি জানেন? তালিবুল ইলম অর্থ হলো যারা ইলম অন্বেষণ করে, আর তালিবুল আম অর্থ হলো যে যারা খানা তালাশ করে। দেখবেন মাদ্রাসাতে যাওয়ার পরে অভিভাবক বৃন্দরা জিজ্ঞাসা করে যে কয় বেলা গোশত দিবেন, কয় বেলা মাছ খাওয়াবেন, কয় বেলা কি খাওয়াবেন, নাস্তা কয় বেলা, কত টাকা দিতে হবে, আমার সন্তান কোথায় ঘুমাবে, এগুলো যদি তালাশ করে তাহলে ইলমে দ্বীন হাসিল করা যাবে না। ইলম শিখতে হলে অনেক কষ্ট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম এসে তিনবার চাপ দিলেন। কেন চাপ দিয়ে? কষ্ট দিলেন। কষ্ট দিয়ে বললেন যে আপনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কষ্ট যদি করে তাহলে কি পাওয়া যায়? আমরা ছোটবেলায় আদর্শ লিপির ভিতরে পড়েছি যে কষ্টের পরে কি পাওয়া যায়? মিষ্টি পাওয়া যায়। এজন্য ইলমে দ্বীন হাসিল করতে হলে আমরা কি করতে হবে? কষ্ট করতে হবে। কষ্ট করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা 2-3 বছর যদি আলহামদুলিল্লাহ যদি মেহনত করি ইনশাআল্লাহ ভালো একটা পর্যায়ে পৌঁছতে পারবো। কোনো রকম আসে যায় যদি পড়ালেখা করি, ভবিষ্যতে নিজের জীবন অন্ধকার। আমি হেফজখানায় ঢুকেছি ভালো করে একদম